শত শত ডলার খরচ করে এক একটা পেন্টিং তৈরি করে বা এক একটা পেন্টিং কিনে নিয়ে যায়। সো আমাদের পেন্টিংগুলা শত শত ডলারের না হলেও আমরা আমাদের যে শিল্পীর ভালোবাসা যে আপনার কাছে পৌঁছে দিচ্ছি সেই অনুযায়ী আমরা পারিশ্রমিক নিব। একটা পেন্টিং করার জন্য 2 থেকে 3 মাস বা 6 মাসের মতো সময় লেগে যেতে পারে। কাজের হয়তো বা এটা হচ্ছে যে 10% হয়েছে, যে সময় ফুলফিল 100% হবে ওইটার প্রতিচ্ছবিটা পুরো লুকটাই চেঞ্জ করে দিবে। ছোটবেলায় হয়তো আমরা মাটি নিয়ে খেলাধুলা করতাম, আমরা জিনিসটা আসলে ওই রকম হাড়ি পাতিল বানাচ্ছি না, আমরা আসলে বেসিক্যালি একটা মাটির ক্যানভাস বানাচ্ছি। যে সময় একদম পুরোপুরি কাজটা সমাপ্ত হবে ওই সময় আসলে জিনিসটা এটা পুরোপুরি ভাবটা ফিরে আসবে। সচরাচর যে সকল পেইন্টগুলো হয় বা পেন্টিংগুলো হয় এটা হচ্ছে যে একদম নর্মাল পেন্টিং হয়। আমরা চাচ্ছি যে একটু 3D পেন্টিং করতে, যেটা হচ্ছে যে হ্যান্ডমেড 3D পেন্টিং হবে এবং এটা হচ্ছে যে একদম বাস্তবিক ধর্মিক হবে। সচরাচর এই কালেকশন আপনি কোথাও পাবেন না, সেটা শুধু আপনার কাছেই থাকবে এবং আপনার কালেকশনেই থাকবে। আমাদের প্ল্যানটাই হচ্ছে যে আপনার কনসেপ্ট অনুযায়ী আপনার প্রতিচ্ছবি আমরা আমাদের মাটির মাধ্যমে ফুটিয়ে তুলব। ছবি আঁকার এক একটা আর্টিস্টের কৌশল এক এক রকম। ছবি আঁকার জন্য কোনো রং লাগে না, মাটি লাগে না, কিছুই লাগে না। ছবি আঁকার জন্য মানুষের আসলে একটা তৃতীয় চক্ষু প্রয়োজন আছে। আমি সবসময় খুঁজতেছিলাম যে আমি কাদের সাথে মিশবো, কাদের সাথে কথা বলবো, কিভাবে আমার লাইফে আমার জীবনের একটা ছবি আঁকতে বলছে। তা আমারও এই একটা ভিজুয়াল এক্সিবিশন করার খুব ইচ্ছা ছিল, যে আমি ভিজুয়াল একটা ছবি আঁকতে গেলে যে আমি কারোর সাথে একটা গ্রুপিং করব, কারোর সাথে মিশবো, আমি ওই মানুষগুলো পাচ্ছিলাম না। আমি হচ্ছে কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে কুমিল্লা। আমি শুধু ওই যে আমার শৈশব ওই যে মাটি মামারা আর্টিস্ট ছিলেন, মামাদের থেকে আমার মধ্যে আসে। ছবি আঁকার বিষয়টা কি ওই যে ক্লায়েন্টের উপর আসে না, তার কারণ যখন আমরা একটা ছবি আঁকি তখন আমারটি আমি আঁকি। আমরা এরকমভাবে আমাদের আঁকাটা হয় যে আমি কি চাই। আমি অনেক আগে একবার একটা চাদর করতেছিলাম, আমার পিছনে একজন আর্টিস্ট ছিল রাজন ভাই, উনি আমাকে টিপস দিচ্ছেন, আমি কাজ করতেছি, কাজের প্রায় শেষ, তো উনি পিছনে গিয়ে বলতেছে বসি আমার মাথায় একটা জিনিস আসছে কি, তোমার গাছটা নড়তেছে না। তখন আমি আমার মনে হয় চারুকলায় পড়াশোনা করে যদি আমি মাস্টার্সে গিয়ে যদি যে বই উল্টেতাম, আমি মনে হয় যে সেটা পেয়ে গেছি, তা আসলে তো এটা নড়ার কথা। আসলে ওই যে সৃজনশীল ব্যক্তির পাশেই ছিলাম আমি, তখন বুঝতে পারছি আসলে ওই রঙের মাধ্যমে, আলো ছায়ের মাধ্যমে বোঝা যায় যে একটা গাছ চড়া। ছবির মালিকানা একমাত্র যে আঁকে সেই তার মালিক, তার জন্য প্রত্যেক ছবির গায়ে ওই আর্টিস্টের নাম থাকে। তার কারণ আপনি অর্থের বিনিময়ে হয়তো বা আপনার কাছে আমার একটা ছবি নিয়ে রাখলেন, কিন্তু ছবিটা কিন্তু আসলেই আমার। এটা আসলে দেখতে পাচ্ছেন, এটার নামটা দেওয়া হয়েছে শিকড়। আচ্ছা, শিকড় কেন দেওয়া হয়েছে দেন? তো এই যে গাছের শিকড়গুলো দেখেন পানির ঢেউয়ে গাছের শিকড়গুলো কিন্তু একদম ভাসমান হয়ে আছে। তো এই গাছের শিকড় ধরে একটা মেঠো পথ, তার ভিতরে হচ্ছে যে 2টা ঘর, যেটা আমাদের কনসেপ্ট সব সময় থাকে সংঘবদ্ধতা, বাপ চাচা যৌথ ফ্যামিলি যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন, এবং পুকুর পাড়ে রাস্তার মেঠো পথ, সাথে পরিবারের মিলবন্ধন, এটা দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এই কাজটা করার জন্য প্রথম বেসমেন্ট হচ্ছে যে মাটির পরে মিক্স মিডিয়া, যেখানে হোয়াইট সিমেন্ট ফাইবার টাইপ একটা চিকন চিকন সুতা থাকে, এটা দিয়ে কাজগুলো করা হয়েছে। এবং এই কাজগুলো আসলে কাজ না, এগুলো হচ্ছে আসলে ভালোবাসা, শিল্পীর আত্মমর্যাদার, গল্পের কাহিনী, এই সকল জিনিস টাকা দিয়ে কোনো পরিমাপ করা যায় না। এটা হচ্ছে যে কাল্পনিক চরিত্র সে যেখানেই পাবে বাস্তবিক রূপে থাকবে, সেখান থেকে সে সংগ্রহ করে নিজের কাছে সংগ্রহ করে রাখবে। ভোরের প্রথম পহরে যে সময় সূর্য উদিত হয়, সে কিন্তু একলা নিজেকে আলোকিত করে না। তো এটার কনসেপ্টটা হচ্ছে যে ওইটা যে আমি নিজেই একা আলোয় আলোকিত হব না, যে কোনো প্রান্তে মানুষ থাকুক না কেন তার জায়গা থেকে সে অবশ্যই আলোকিত হবে। এবং আমাদের ধারা যদি আরো 5,000 10,000 মানুষের জীবনকে আলোকিত করার একটা হয়তো বা ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা সকল কাজকে একই সাথে করতে পারি এবং সবাই একজন আলোকিত হলে যেন সবাই আলোকিত হয়ে যায়। তো আমাদের এই থিমটাই হচ্ছে যে এটা।